আমি শুধু আপনাদের আবারও একটু নামগুলো বলছি যারা কারাগারে মৃত্যুবরণ করেছেন এই সময়। 28 অক্টোবরের জাস্ট কয়েক মাস আগে থেকে পরে যারা মৃত্যুবরণ করেছেন: মোহাম্মদ কামাল হোসেন মিজান, সদস্য বাটিঘাটা উপজেলা যুবদল বাটিয়াঘাটা খুলনা; আব্দুল সত্তার, বিএনপি নেতা, কলোরা উপজেলা বিএনপি সাতক্ষীরা; মনিরুল ইসলাম, সভাপতি 3 নম্বর ওয়ার্ড বিএনপির লক্ষ্মীটারি ইউনিয়ন গঙ্গাচারা রংপুর; মহসিনুল মুলক, ভাইস চেয়ারম্যান 2 বার শ্যামনগর উপজেলা পরিষদ ও সহসভাপতি শ্যামনগর উপজেলা বিএনপি সাতক্ষীরা; মোহাম্মদ ইদ্রিস আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক 53 নম্বর ওয়ার্ড ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এরা চিকিৎসা না পেয়ে, ওষুধ না পেয়ে বা রিমান্ডে নির্যাতনের মুখে তারা কারাগারে মৃত্যুবরণ করেছে। যদিও কারা কর্তৃপক্ষের ভাষ্য ভিন্ন রকম, একই ধরনের টাইপ করা তাদের ভাষ্য থাকে। কারাগারেই মারা যায়, তারা বলে যে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে, আসলে তারা কারাগারেই মারা যায়। আবুল বাশার, সাধারণ সম্পাদক মালিবাগ রেলগেট ইউনিট বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ; আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক পাকশি ইউনিয়ন বিএনপি ও সাবেক চেয়ারম্যান পাকশি ইউনিয়ন পরিষদ ঈশ্বরদী পাবনা; গোলাপুর রহমান গোলাপ, সহসভাপতি 5 নম্বর মোহরা ওয়ার্ড বিএনপি চান্দগাঁও থানা চট্টগ্রাম মহানগর; ইমতিয়াজ আহমেদ বুলবুল, বিএনপি নেতা 39 নম্বর ওয়ার্ড ওয়ারি থানা ঢাকা মহানগর দক্ষিণ; আসাদুজ্জামান খান হীরা, সাধারণ সম্পাদক 6 নম্বর ওয়ার্ড বিএনপি কাউরাইদ ইউনিয়ন শ্রীপুর গাজীপুর; আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি হাতিয়ান্দহ ইউনিয়ন যুবদল সিংড়া নাটোর; মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক 6 নম্বর ওয়ার্ড যুবদল কাকনহাট পৌরসভা গোদাগাড়ি রাজশাহী; মতিবুল মণ্ডল, সাংগঠনিক সম্পাদক 2 নম্বর ওয়ার্ড নাজিরপুর পৌর বিএনপি পত্নীতলা নওগাঁ; মোহাম্মদ শফিউদ্দিন মাস্টার, সভাপতি 2 নম্বর ওয়ার্ড বিএনপি দুর্গাপুর ইউনিয়ন কাপাসিয়া গাজীপুর; মোহাম্মদ ফজলুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক 7 নম্বর ওয়ার্ড শ্রমিক দল মুগদা থানা। 15 জন কারাগারে এই 28 অক্টোবরের পূর্বাপর, তার কয়েক মাস আগে থেকে এবং 28 অক্টোবরের পরে বেশিরভাগ এরা কারাগারে মৃত্যুবরণ করেছেন। এটির একটি তালিকা আজকে আমি আপনাদের সামনে প্রতিদিনই বলেছি, আর টোটালটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ।